তুমি বসে বসে দেখছো? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 7টা। তো আজকে এখন দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ঘুম দিয়ে উঠে মেয়েকে দুধ খাওয়ালাম, খাইয়ে তোমার এলাম রান্নাঘরে। আর জানো তো আজকে কি হয়েছে, মানে সকালবেলা শুধু মেয়ে ঘুম থেকে উঠলো, ওকে খাওয়ালাম বাস। আর তোমার দিদা করছিল রান্না সকালে। তো দিদা ভাত বসিয়েছিল আর তোমার মাছে কালকে ভাজা ছিল। আর তোমার কলা আলু পটল তো এইসব দিয়ে দিদা একটা মাছের ঝোল করছিল। এবার তখনও মানে প্রায় হয়নি রান্না, মানে হব ভাব। এবারে সেই আমার মেয়ে উঠেছে ঘুম দিয়ে, সে উঠে সে আর বম্মাকে রান্না করতে দেবে না। বম্মাকে টানতে টানতে নিয়ে গেল আর বলছে কি তুমি এসো আমার পিছন পিছন এসো। এবারে তোমার যাবে ছাদের ওপরে। আর দিদা এমনি তেমন একটা ছাদের ওপরে যায় না, আর মেয়ের জন্য মানে দিদাকে শুধুই ছাদের ওপরে যেতে হয়, ও টেনে টেনে নিয়ে যায়। তো রান্না করতেই দিল না। মাম এলো, তো মাম বলছে তুমি আমার কাছে এসো। অন্যদিন মানে ঘুম দিয়ে উঠলে বলে দাদাই যাবো, ঠাম্মি যাবো বা মামাম যাবো। তো আজকে ওর কি মনে হয়েছে, উঠে পড়ে বলছে আমি বম্মা যাব। তো এবারে এলো আর মামও ওকে তো নিতে পারলো না, সেই দিদা রান্না করা বাদ দিয়ে ওকে নিয়ে গেল ছাদে। বলছে আমার পিছন পিছন এসো। তো ছাদে গেল আর আমাকে বললো যে ভাতটা একটুখানি দেখিস আর তরকারিটা একটুখানি পরে নামিয়ে দিস। তো আমি এদিকে এই যে তোমার তরকারিটা এই 2 পাত্রে করে রাখলাম, আর দুপুর আর রাতের জন্য আলাদা আলাদা করে। সেই মানে যখন থেকে ঘুম ভেঙেছে তখন থেকে সে দিদা রান্না করছিল, সেখান দিয়ে দিদাকে টেনে এনেছে, সেখান থেকে বম্মাকে জ্বালাতন করছে। কি যে দুষ্টু হয়েছে বাবা। বম্মা কাঁদছে কিন্তু, বম্মার তো আদল খুলে দাও। ও একবার মানে যাকে ধরবে। ঘুম থেকে উঠি আর তোমার কাকিমা দেখি চলে এসেছে, মানে কাকিমা আমাদের টুম্পার থেকে আরও সকাল সকাল আসে। তো তোমার কাকিমা মতন কাজ করতে লেগে যায়, আর আমরা দিকে আমাদের মতো। তো কাকিমাও বেশ খারাপ মানুষ না। তো টুম্পা আমাদের বাড়িতে যেমন কাজে শেষে খেয়ে যেত। তো ওই কাকিমাকে 3-4 দিন বলেছিলাম, তো চা খাওয়ার সময়তেও বলি। তারপরে তোমার ধরো সব কাজে শেষে যখন চলে যায় টুম্পাকে যেমন বলতাম টুম্পা খেয়ে যাও, তো সেরকম কাকিমাকে কদিন বলেছিলাম। তো কাকিমা খায় না। তো আর কতদিন বলবো, 3-4 দিন বলেছি তো খাইনি, তো ওই জন্য এখন আর কিছু বলি না। তো কাকিমা মতন কাজ করে, কাজ টাজ করে চলে যায়। আর মেয়েকে সকালে তোমার খাইয়ে দিলাম, আর খাইয়ে দেওয়ার পরে ওর কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিলাম, মানে কিছুক্ষণ তো ভিজবে, সাথে সাথে তো ভেজে না। তো ওই জন্যই আর কি ভিজিয়ে দিলাম, আর কি ঘন্টাখানিক পরে ওকে খাইয়ে দেবো। আর তোমার ভাতের হাঁড়িতে তো ভাত রান্না, ভাত তো তোমার একদম চাপা চাপা এক হাঁড়ি, মানে ওর আর কি নিচের দিকে তোমার খুন্তি টুন্তি যাবে না, তো একদম ঠাসা ভাত। তো দিদা বলছিল যে ওই তোর ভাতের নিচে আর কি তারপর আলু সিদ্ধ, তারপরে 3টে ডিম দিয়েছিল, বললো ওই ডিম সিদ্ধ টিদ্ধগুলো আছে, তো ওগুলো তো বার করা যাবে না, এক কাজ কর এই গামলায় ভাতটা ঢেলে দে। তো তাই আমি ওইদিকে তোমার গামলায় ভাতটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একেবারে হাঁড়িটা বাইরে বার করে দেবো। বাপি মা একটুখানি দরকারে বেরিয়েছিল, তো ওরা দুজনেই আর কি তোমার এখন বাড়ি এলো, গেছিলো খুব সকাল সকাল। তো তোমার মা ওই বাপিকে তোমার খাবার দিলাম সকালের। তো রুটি আর দেখলেই যে দুধ গরম করে দিয়েছি,
এসেছি। আসলে বাপি সকালবেলা রোজ সকালবেলায় না তোমার হচ্ছে দুধ রুটি খেয়ে বের, আর বাপি হচ্ছে দুধের সাথে তোমার রুটি খাই মানে দেখলেই তো কেমন কুচিয়ে দিলাম, তো মানে ওরমই হচ্ছে কুচিয়ে কুচিয়ে দিতে হয়। বাপি মানে ওইভাবেই খেতে পছন্দ করে, একটু বড় বড় করে দিলে বাপি আর কি খেতে পারে না, আসলে এভাবে অভ্যাস তো। তো ওই জন্যই হচ্ছে কুচিয়ে কুচিয়ে দিলাম। জানো তো প্রথম দিন তো জানতাম না, আমি একটু বড় বড় করে দিয়েছি, তো সে হয়েছে বেশ অনেক দিন। তো বাপি বলছে বৌমা হচ্ছে আমার যখন দুধ রুটি দেবে তো আমার হচ্ছে একটুখানি না মানে খুব কুচিয়ে কুচিয়ে হচ্ছে রুটি দেবে। তো তারপর দিয়ে আমি যখন হচ্ছে বাপিকে রুটি দিই তো ওরকম হচ্ছে কুচিয়ে কুচিয়ে দিই, তো বাপি খেয়ে নেয়। যেমন মানুষ পছন্দ করে তো সেভাবেই তাদের দেওয়া উচিত, তাই না? তো তারপরে এই যে তোমার হচ্ছে মা বললো যে কৃষ্ণা হচ্ছে বাপির হচ্ছে তোমার টিফিনটা গুছিয়ে দে। তো বাপির হচ্ছে দুপুরের খাবারটা হচ্ছে গুছিয়ে দিলাম। তো ওই এক তরকারি দিয়ে দিয়েছি, তোমার হচ্ছে কলার তরকারি আর একটা মাছ দিয়েছি, তেলাপিয়া মাছ বড়, আর বাপি এমনি তেলাপিয়া মাছ পছন্দ করে। পোনা মাছের দাগা টাগা ছিল, তো মাকে জিজ্ঞাসা করলাম, তো মা বললো তেলাপিয়া মাছটা দাও, বাপি এমনি ভালোবাসে তো ওই জন্য। তো দিয়ে হচ্ছে তোমার প্যাক করে দিয়েছি। আর তোমার তারপরে মা বলছিল যে কৃষ্ণা তোর এদিকে একটুখানি হয়ে গেলে আমার যে একটু চা করিস। তো অন্যদিন তো এমনি মা চা করে, তো মা একটুখানি দরকারে বেরিয়েছিল বললাম না, তো সে একটু কষ্ট হয়ে গেছে, তো মা বলছে তো একটু চা কর, তো আমিও খাবো চা। তো ওই জন্য হচ্ছে দুজনের জন্য তোমার হচ্ছে চা করেছি আর মাকে দিয়ে এসেছিলাম, আর আমি এখানে হচ্ছে খেয়ে নিয়েছিলাম। দিদা তো ওদিকে তোমার হচ্ছে একটা তরকারি করেছিল, আর তোমার হচ্ছে ফ্রিজের মধ্যে ডাল ছিল, তো ডালটাও আর কি বার করে রেখেছিল, সিদ্ধ ডাল। আর তোমার ওদিকে গাছে থেকে একটা আম পেড়েছিল, তো পেড়ে তোমার হচ্ছে আমটাকেও কুচিয়ে নিয়েছিল। ভেবেছিল যে তরকারিটা হয়ে গেলে দিদা হচ্ছে রান্না করবে। এবারে মেয়ে তো তোমার হচ্ছে ওদিকে সেই নিয়ে চলে গেছিলো, তো দিদা ওই জন্য একটা তরকারি করেই আর কি আর করতে পারেনি। তো তারপরে আমি আবার এই যে চাটা খাওয়ার পরে তোমার হচ্ছে টক ডালটা একেবারে করে নিলাম। আর ওদিকে আলু ভাতে আছে, আর আজকে টক ডাল আর আলু ভাতে জমে যাবে একদম। আর সত্যি এই গরমের মধ্যে না মানে টক ডাল বা টকের ধরো তোমার আম টক বলো, একটু মিষ্টি মিষ্টি টক টক, তো মানে যে পাতলা পাতলা ঝোল যে মানে কি ভালো লাগছে খেতে, তো কি বলবো। আজকে এই তোমার যে টক ডাল হয়েছে, তো দিদা করেছে মাছের ঝাল। আমি জানি না, এখনও বলতে পারছি না যে আমি হচ্ছে মাছের ঝাল খাবো নাকি পুরো টক ডাল দিয়েই খাবো। কেন এই কদিন এমন হয়েছে আমাদের মধ্যে 5-6 দিন টক ডাল হয়েছে, তো মাছের ঝোলও সাথে হয়। তো যেদিনই হচ্ছে আর কি টক ডাল হয়েছে, তো আমি দুবেলা তোমার হচ্ছে সকাল দুপুরে টক ডাল দিয়ে ভাত খেয়েছি, সেদিন মাছ আর খাইনি। তো জানি না আজকে কি করব। তো ওদিকে টক ডাল টাল হয়ে গেল, আর তোমার আমি একেবারে হচ্ছে রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিলাম। তোমার ওভেন টোভেনগুলো একটুখানি নিচে মুছে নিলাম। ওভেনের আর কি তোমার নিচটা এই 2-3 দিন পরিষ্কার করা হয়নি, তো সে মানে ওর থেকে যেন কেমন একটু নোংরা নোংরা মতো বেরোলো আর কি। তো নিচ টিচগুলো একটুখানি পরিষ্কার করে চারিদিকটা করে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তোমার হচ্ছে আমি তো দিকে রান্নাঘরে ছিলাম বলে তোমার হচ্ছে দেরি হয়ে যাচ্ছিলো বলে মেয়ের খাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো। তো মাম এসে আবার হচ্ছে তোমার কর্নফ্লেক্স তো ভিজিয়েছিলাম, তো মাম মেয়েকে আবার কর্নফ্লেক্স আর হচ্ছে দুধ খাইয়ে দিতে গেল, তো ওই জন্যই এসেছিলো মাম। তো মেয়ে গেছে এখন, মাম গেছে এখন মেয়ের খাবার নিয়ে ওকে এখন খাইয়ে দেবে। এমনি তোমার যা থালা বাসন ছিল সকালের দিকে, তো সেগুলো আর কি তোমার বাইরে বার করে দিয়েছিলাম, কাকিমা তো এসেই ছিল। আর এগুলো তোমার হচ্ছে রান্নাবান্নার পরে আর কি এগুলো সব বেরোলো, তো আর কি তোমার এইগুলোই আমি একেবারে নিচে আর দিইনি, তো ভাবলাম একেবারে মেজে পরিষ্কার করে নিই। তো ওই জন্যই আমি এদিকে সেই চায়ের কাপটা তারপর চা করেছিলাম যে পাত্রে, তো রান্না করলাম কড়া, তো সেসবগুলো সব ছিল, তো ওই জন্য আর নিচে দিইনি, ভাবলাম এই কটা একেবারে ধুয়ে নিই। তো এদিকে এই যে আমি হচ্ছে এগুলো একেবারে ধুয়ে নেবো। আর বন্ধুরা জানো তো মানে কালকে রাতে তোমরা হচ্ছে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে মেয়ে আর কি তোমার হচ্ছে খেলা করছিল ছাদের উপরে মামামের সাথে ব্যাট বল নিয়ে। এবার সেই তোমার দৌড়াতে দৌড়াতে মেয়ে আর কি রাতে কালকে সেই ছাদের উপরে না পড়ে গেছে, এমনভাবে পড়েছে মুখ পুরো থুবড়ে। তো সেই মেয়ের একদম মানে দাঁতে ঠোঁট লেগে তোমার হচ্ছে কতটা কেটে গেছে ঠোঁটের ভিতরে আর কি, আর নরম জায়গা তো, তো সেই কেটে মানে রক্ত আর বন্ধ হচ্ছে না। তারপরে তোমার সেই বেশ অনেকটা কেটে গেছে, আর সাথে সাথে একদম ঠোঁট একদম সব পুরো ফুলে গেছে। তো তারপরে মাম আবার এই যে বরফ ফরফ এটা ওটা দিল, জল টল দিতে, তারপরে একটুখানি রক্তটা বন্ধ হয়। আর মেয়ের কি কান্না, অন্তত 1-1.5 ঘন্টা শুধু কেঁদেছে আর বলছে আমার লাগছে আমার লাগছে।
আসলে ঠোঁটে তো গালটাল একটুখানি নাড়ালেও মানে লাগছে এরম। তো মেয়েটার সেই ঠোঁট ফোট ফুলে কি অবস্থা। তো হচ্ছে কালকে রাতে তোমার মাম বলছিল যে হচ্ছে প্যারাসিটামল একটুখানি খাইয়ে দিস কোনি, নাহলে ব্যথার জন্য হচ্ছে হয়তো ওর আরও ব্যথা হতে পারে। তো জানো তো ওর হচ্ছে মানে রাতে কালকে 2.5 ml প্যারাসিটামল দিয়েছিলাম, তো তারপরেও দেখি সকালে উঠে এমনি হচ্ছে গাটা গরম। তো মানে ওই এর জন্য বোধহয় গাটা গরম হয়েছিল। তারপর আবার একটুখানি ওষুধ দিলাম দিতে, তারপরে এখন তাই হচ্ছে ঠিক আছে। মেয়ে তো তোমার এমনি হচ্ছে সব কিছু গরম গরম জিনিস খায় আর কি। ওর এমনি যখন জল খায় তখন হচ্ছে নর্মাল জল দিই, আর যখন এমনি মানে সবজি বলো বা খাবারের সাথে খায় তখন মাম বলে কি যে খাবারটা একটুখানি মানে গরম জল মিশিয়ে নিবি, তো যেন একদম ঠান্ডা না হয়। তো সেইভাবে ওকে খাওয়াই। আর 2-1 দিন যদি তোমার হচ্ছে ঠান্ডা জল যদি দিই ফেলি না, তো ও ঠিক বুঝতে পারে, বলে তুমি ঠান্ডা জল দিয়েছো। তো সেই মেয়ে আজকে বলছে আমি গরম খাবো না, আসলে ওর এসে ওখানটাতে কেটে গেছে তো আর গরম জিনিস পড়ছে, তো মনে হচ্ছে জ্বালা টালা করছে কি যা হোক হবে, সে মোটে খেতে চাইছে না জানো না। তো হচ্ছে যা হোক করে একদম মানে গরমও নাও বলতে গেলেও চলে, একদম ঠান্ডা ঠান্ডা অল্প অল্প করে করে তাই হচ্ছে ওকে হচ্ছে খাওয়াতে হচ্ছে। আর থালা টালাগুলো হচ্ছে একেবারে মেজে নিলাম, আর দেখো সিঙ্কটা একটুখানি পরিষ্কার করে নিলাম, আর তোমার ন্যাতাটা ওদিকে ধুয়ে মেলে দিলাম। তো হচ্ছে আর যে দুটো ন্যাতা ছিল তো আমাদের হাঁড়ি ধরা ন্যাতা আর কি, তো ওই দুটো তোমার হচ্ছে কালকে কেচে দিয়েছিলাম, ওই জন্য হচ্ছে এখন আর দিলাম না। তো সিঙ্ক টিঙ্কগুলো ভালো করে যে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমার এদিকে চলে এলাম হচ্ছে তোমার বাইরে, তো কাকিমা তো সেই থালা বাসন মেজে দিয়ে গেছিলো, তো সেইগুলোই একেবারে তোমার হচ্ছে এই যে গুছিয়ে নিচ্ছি। আর তোমার গুছিয়ে টুছিয়ে যাবো একটু পরে তোমার হচ্ছে দুধ আনতে। তো কাকু ফোন করেছিল বাপির কাছে, তো বাপি আবার আমাকে ফোন করে বললো যে 10টার সময় দুধ আনতে যাবি, তা না হলে ওরা বাড়ি থাকবে না। তো ওই জন্যই আমি একেবারে এই যে 9:30টার মধ্যে চলে যাব, একটু আগে যাওয়া ভালো। তো হচ্ছে ওই জন্য এই কাজগুলো একেবারে গুছিয়ে নিই। এখন আমার খাওয়া হয়নি, আসলে আমার না 1 কাপ চা খেলে না সে আমার মানে 10টা 10:30টার আগে খিদে পায় না। তো কালকে এরকম 10টার সময় খাচ্ছি, তো বাপি বলছে তুই এখন খাচ্ছিস তাহলে তুই দুপুরে কখন খাবি। তো যাই হোক দেখি এগুলো একেবারে তোমার হচ্ছে গুছিয়ে বুঝিয়ে নিই। আর এই কাকিমার হাতের কাজও না বেশ পরিষ্কার, তো থালা টালাগুলো যেন একেবারে চকচক চকচক করে। তো তো এই যে এইগুলো তোমার একেবারে হচ্ছে গুছিয়ে নেবো। আর তোমার এই হাঁড়ি আর এই ঝুড়ি টুড়িগুলো এইগুলো আর ভিতরে নিয়ে যায় না। এই হাঁড়ি তোমার তো হচ্ছে বাইরে রান্না হয়, তো ওই জন্যই আর কি বড়ো হাঁড়ি তো আর তোমার গ্যাসে রান্না হয় না, ওই জন্য ওগুলো নিয়ে যায় না, ওগুলো হচ্ছে ঝুড়িতে থাকে। আর তোমার এদিকে হচ্ছে মেয়ের হচ্ছে 3-4টা আর কি গলার কাপড় ছিল। তো আসলে কি বলতো এখন তো আর যা গরমে মানে হচ্ছে খালি গায়ে, তাই মেয়ে ঘেমে যায়, ওকে তো আর জামা পরায় না। আর এখন তো মানে হিজি করব বলতে শিখেছে, তো ওই জন্য আর কি প্যান্ট ট্যান্টগুলো বেশি হয় না। আগে তো বলতে পারতো না, হিজি করে ফেলতো, তো ওই জন্যই আর তোমার বেশি জামা কাপড় হতো। আর তোমার হচ্ছে জামা কাপড়ও তো এখন আর তেমন হচ্ছে পরে না, এখন খালি গায়ে থাকে। তো ওই জন্য শুধু এই যে গলার কাপড় আর একটা দুটো তো প্যান্ট থাকলো এই ওর কাচাকুচি। তো হচ্ছে মাঝে কদিন বেশ অনেকটা করে কাচিতে হয়েছিল, এখন আর অত কাচাকুচি থাকে না, ওই একটা দুটো গলার কাপড় বা এটা ওটা থাকে। তো এগুলো সে রাতের দিক আর বিকেলে দুপুরের দিকে হলে তো সেগুলো তোমার হচ্ছে একেবারে ধুয়ে দিই সাথে সাথে। আর এই নাইটিটা তোমার হচ্ছে ওই যে আমাদের রান্নাঘরে আর কি ওই ওখানে দেয়া হয়েছিল, তো সেটা সেই আর কি জল পড়ে ভিজে গেছে। তো তোমার হচ্ছে ওটাও ভাবলাম একেবারে হচ্ছে ধুয়ে দিই, তা ওই সার্ফের জল বেশি ছিল তো সেইগুলো দিয়ে একেবারে চটকে নিলাম। তা ওটা আর কি পা মোছাও বলা যায়। তো এদিকে তোমার হচ্ছে মেয়ের 3-4টে জামা কাপড় ছিল বলে একেবারে জলের মধ্যে দিয়ে ওগুলো একেবারে ধুয়ে নিচ্ছি। আর তোমার এই যে এই মানে নাইটিটাও একেবারে হচ্ছে ধুয়ে মেলে দেবো। তো নাইটিটা আর হচ্ছে বাইরে দেবো না, ভিতরেই তারেই হচ্ছে দিয়ে দেবো। আর এখন মানে যা রোদ্দুর, বেশি জিনিস হলে তোমার যে ছাদে নিয়ে যাই, এখন 2-3টে জিনিস তো তো ওই জন্য এখন তোমার আর ছাদে নিয়ে যায় না, এখন এই যে তোমার হচ্ছে বাইরের তারে আর কি মেলে দিই উঠোনে। তো এমনি তেমন রোদ থাকে না, কিন্তু তবু আর কি মানে এত গরম, তো সেই গরমের তাপে তোমার আর কি শুকিয়ে যায়। সে যদি একটু মোটা জিনিসও হয় না, সে মানে তবুও হচ্ছে শুকিয়ে যায়, এখন এমন হয়েছে। তো একটু অনেক 2-3টে জিনিস বলে ওই জন্য এই কদিন আর যাচ্ছি না ছাদের ওপরে। তো যাই হোক এই যে কাজ প্রায় অনেকটাই হচ্ছে কমপ্লিট হলো। আর আমি এবারে যাব হচ্ছে দুধ আনতে, তো দুধ এনে একেবারে চান টান করে নেবো, তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে তোমার হচ্ছে বিকেল 5টা। তো হচ্ছে দিদা বললো দোকানটা খুলে দিতে, আর আমি দোকানটা এই যে খুলে দিলাম। আর তোমার ওই হচ্ছে দুপুরবেলার পরে আর ভিডিও করা হয়নি, কারণ মেয়ে একটু জ্বালাতন করছিল। তো তোমার হচ্ছে ওকে ঘুম টুম পাড়িয়ে দুজনে এখন এই যে ঘুম থেকে উঠলাম, উঠে তোমার এই যে দোকানটা খুলে
তারপরে জামা কাপড়গুলো একেবারে তুলে নিলাম, তো তুলে নিয়ে একেবারে তোমার ভাঁজ করে রেখে দিচ্ছি। আর মেয়ে তোমার ওদিকে হচ্ছে ওর বম্মার সাথে খেলা করছে ঘুম দিয়ে উঠে, আর ওকে তোমার খাইয়ে দিলাম। আর মেয়েটা জানো তো আজকে না, ও শরীরটা যেন ঠিক একটা ভালো নেই, তো মানে যে কবার খাওয়াচ্ছি ওকে না 3-4 বার তোমার তুলে দিচ্ছে, শুধু একটু জল খাওয়ালে সেটাও তুলে দিচ্ছে, তো কি বুঝতে পারছি না। তো তারপরে হচ্ছে তোমার মাকে একটুখানি ফোন করলাম, করে বললাম মা একটুখানি মেয়েকে একটুখানি ঝাড়িয়ে দাও, তো আসলে বাচ্চা মানুষ তো এদিক ওদিকে যায়, তো কোথা থেকে কি হয় বলা তো যায় না। আর আমাদের গ্রামের দিকে মানুষজন এসব একটু বিশ্বাসও করে, আর বিশ্বাস কি ডাক্তার, তার সাথে এগুলো একটু টুকিটাকি করা ভালো, তো যেটাতে সুবিধা হবে আর কি ভালো হবে সেটাই না, তো আমরা একটু এসব একটু বিশ্বাস করি। তো তাই ওই জন্য তোমার হচ্ছে মাকে বললাম একটুখানি ঝাড়িয়ে নিতে, দেখি মেয়েটার বমি টমিগুলো বন্ধ হয় কিনা, যে খাবার খাওয়াচ্ছি আজকে সে খাবারই বমি করে দিচ্ছে। এই দেখো হচ্ছে কাঁচা মেঠে আম, কাঁচা মেঠে আম। কালকে ওই সেই মামের বান্ধবী বাড়ি গিয়েছিল, আসার সময় ট্রেনে হচ্ছে পেয়েছিল, আর আমি আগের দিন বলছিলাম মানে আমাদের কাছের আমটা খুব টক, তাই বলছিলাম আইছি মাম হচ্ছে কাঁচা মেঠে আম পাওয়া যায় না, তো মাম হচ্ছে সেই ট্রেনে কাঁচা মেঠে আম পেয়েছিল, তাই আমার জন্য এনেছিল। তো কালকে এনেছিল, কালকে 2-3টে খেয়ে নিয়েছি, আর এখন এই 2টো আছে, এখন বসে বসে খাবো কাঁচা মেঠে আম। বসো না, তো কেটে গেছিল কোথায় মা? বসে কেটে গেছিল কোথায়, একটু দেখি দাও তো বন্ধুদের, বলে বন্ধুরা এরকম আমি কোথায় গেছি, ও বেটা বেটা। বসো না, তুমি সরে যাও, হয়তো কেটে নি আমটা, একটু সরে যাও মা, একটু সরে যাও, মানে আম খাও, আম খাও, কেন কাঁচা মেঠে আম খাও, কেন খাও কাঁচা মেঠে আম, খা মিথ্যি মিথ্যি মিথ্যি। হ্যাঁ হ্যাঁ মিষ্টি, হ্যাঁ কাঁচা মেঠে আম মিষ্টি ভাব আছে, কিন্তু বিরাট যে মিষ্টি খাও না, একটু টক টক ভাবও আছে। ওই দেখো আমাদের মানি কেটে গেছিল মুখে, হয়ে একটু বন্ধুদের দেখে যাও কোথায় কেটে গেছিল, ঘরটা দেখো, ই করে দেখো মা, ঘরটার ভিতরটা দেখাও। তো কালকে খুব লেগেছিল মাহি? না লাগেনি। ওখানে বসে আমার এই দিতে আম খাও, আম খাও, খাও মিষ্টি আম। ভালো ভালো হ্যাঁ মিষ্টি দিতে হবে। এগুলো হচ্ছে সব হচ্ছে ধান বোঝায়, 2 ভ্যান একদম ধান বোঝায়। আর তোমার হচ্ছে আর মাইজনা আর বম্বটা বসে বসে দেখছি। আসলে আমাদের হচ্ছে এই পাশের 2টো ঘর হচ্ছে ভাড়া দেওয়া হয়েছে, তো ওই হচ্ছে ওনারাই নিয়েছেন ভাড়া, আর এই হচ্ছে 2 ঘরে কি এরকম ধানের বস্তা ভরে ভরে রেখে দেয়, তারপরে যখন প্রয়োজন হয় তখন হচ্ছে নিয়ে যায়। এরকম মানে ধান সিদ্ধ শুকনো কাজ বাজ করে, হয়তো করে বিক্রি টিক্রি করে, যাই হোক এরকম কিছু হবে। এরকম করে করে মাথায় করে করে নিয়ে যাবে একটু ধান।
বসে বসে দেখছো সোনা? তুমি বসে বসে দেখছো? এই দেখো এইটা বলছি বস্তা উঠতে দাঁড়ায়। মা হচ্ছে একটুখানি বেরিয়েছিল, তো আমার জন্য একটা লস্যি এনেছে। তো বসে বসে এখন হচ্ছে শরীর ঠান্ডা করে নিচ্ছি, আর এরপরে গিয়ে গা দিয়ে শুধু ঘাম বেরোবে, ঘাম। তো তার আগে যাওয়ার আগে শরীরটা একটু ঠান্ডা করে নিই, তো এরপরে ঢুকবো রান্না করে। আর এখন সন্ধে হয়ে গেছে, দিদা ওদিকে সন্ধে সন্ধে দিল। আহা, তোমার আজকে সন্ধেবেলা হচ্ছে মামের বান্ধবী অনুপমাদি এসেছে। তো হচ্ছে তার আগে আর কি তোমার মাকে বলছিলাম যে মা বিকালের দিকে আর কি যে কী রান্না করবো। তো হচ্ছে তোমার দুপুরের খানিকটা আর কি ভাত ছিল, তো এখন তো গরমের সময় আবার ভাতে জল না দিলে আর কি তোমার ভাত নষ্ট হয়ে যায়। তো ভাতে জল দেওয়া ছিল, তো বেশ খানিকটা ভাত ছিল। আসলে সত্যি কথা বলতে না, গরমে ঠিক খাওয়া নেই। যে মানুষ মানে যতটা পরিমাণে খেতে পারে, সে মানুষ এখন বলতে গেলে তারা হাফটা করে খাচ্ছে। তবে ভাত সেই ভাইকার ভাত বলতে গেলে সেইভাবেই রয়ে আছে। তো সেই হিসেবে আমাদের বাড়িতে বেশ অনেকটা ভাত আর কি তোমার থেকে গেছিলো। তো মা বলছিল যে জল দেওয়া ভাত আছে, আর এক কাজ করিস কোন হচ্ছে দুটো ডিম ভাজা করলে হবে কোন, আর দুপুরের একটুখানি তরকারি ছিল। তো বললো এতে ওতে করে আমাদের হচ্ছে হয়ে যাবে। আর বাপি তো রাতে রুটি খায়, তো সে আর মেয়ে রুটি খায় রাতে। তো মা বললো তাহলে বাপিদের আর মেয়েদের জন্য তাহলে 4টে রুটি করিস কোন। তো এই মানে হওয়ার কথা ছিল। তো তোমার হচ্ছে তারপরে সন্ধ্যাবেলা তো অনুপমা দিয়ে এলো। তো একজন বাড়িতে এসেছে, তাকে তো আর ওইভাবে দেওয়া যায় না। তো তোমার হচ্ছে মাকে আবার জিজ্ঞাসা করলাম, আমি বললাম মা কী তাহলে রান্না করব। তো মা বললো তাহলে হচ্ছে ভাত তো যেহেতু বেশ অনেকটাই আসে, ভাত আর করতে হবে না, হচ্ছে তুই দুটো হচ্ছে একটু আলু ভাজ, তাহলে আমাদের পান্তার সাথেও হয়ে যাবে। আর তোমার বললে হচ্ছে একটু ডিম ভাজা করতে, কারণ শুধু আলু ভাজাতে দিয়ে তো আর দেওয়া যায় না রুটি। তো আলু ভাজা হচ্ছে আর ডিম ভাজা। আর তোমার হচ্ছে মা বললো যে প্রথমে তো 4টে রুটি করার কথা ছিল আর কি। তো তারপরে যেহেতু বাপি খাবে, মেয়ে অনুপমাদি, তো সেখানে আমাকে তো হচ্ছে 8-10টা রুটি করতেই হবে। তো 8-10টা রুটি করা মানে আমার কাছে আর কি 12-13টা। আমার কী বলো তো, তোমার একটুখানি আমার যদি বেশি করে না করি না, যে মানুষজন খাওয়ার সময় যদি কম পড়ে না, আমার যেন ঠিক মানে কেমন একটা হয়। তো ওইদিকে হচ্ছে তোমার এই যে 12-13টা রুটি করে নিলাম, আর এদিকে তোমার হচ্ছে আলু ভাজাও একেবারে বসিয়ে দিয়েছি। তো আলু, আর এদিকে আমার অবস্থা দেখো, তুমি জানো না মানে তোমরা, যে মানে সারা দিনে যতটা পরিমাণে না ঘামি, ঠিক এই 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে মানে ততটা ঘেমে যাই। আর আমার যে কত বছর গায়ে ঘামাচি বেরোয় না, তার কোনো ঠিক নেই। তো মানে আর এবছর কী পরিমাণে যে গায়ে আমার ঘামাচি বেরিয়েছে, তো কী বলবো। ঠিক সারা দিনে একটু ঘাম হবে না, কিন্তু এই সন্ধ্যের টাইমটায় যখনই রান্নাঘরে আসবো, সেই একটুখানি থাকি 5-10 মিনিট যাই হোক, তো তাতেই আমি মানে একদম ঘেমে মানে পাগল হয়ে যাই, জানো না। তো হচ্ছে আজকে কি করেছি জানো তো, এই কদিন তো এরকম ঘাম হচ্ছে। তো আজকে তোমার ফ্যানের তলায় গিয়ে ঘরে গিয়ে আর কি দিদা টিভি দেখছিলো, ফ্যান তো চলছিলই। তো ওখানে তোমার হচ্ছে ওই তোমার ওখানে আর কি রুটি টুটি বেললাম, আটা মাখলাম। তো ওখান থেকে একবার সব করে টরে নিলাম। আর এদিকে তোমার হচ্ছে রুটি আলু ভাজা তারপরে ডিম ভাজা তো হয়ে গেল, আর ওদিকে যা তরকারি ছিল তো হচ্ছে এদিকেও একেবারে গরম করে নিলাম। তো এবারে হচ্ছে তোমার কড়াইটা ঢেকে দেবো, আর দিয়ে একেবারে রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের